বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আয়োজনে থাকছে বাংলা ব্যাকরণ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। বিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। কোনটি শুদ্ধ শব্দ? কোন শব্দটি শুদ্ধ? কোন শব্দটি শুদ্ধ? এখানে হচ্ছে অপশন সি নাম্বার, একে সি নাম্বার শিহরণ। শিহরণ হচ্ছে শুদ্ধ। তালবস্যই রস্যি হ র দন্ত ন, শিহরণ হচ্ছে শুদ্ধ। ক্রিয়ার কাল পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক্রিয়ার কাল এবং পুরুষ ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়। এই প্রশ্নটি আসে, মনে রাখার চেষ্টা করবেন। ক্রিয়ার কাল এবং পুরুষ ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়। কোনটি শুদ্ধ বাক্য? যেমনি বুনো ওল তেমনি বুলো ওল বাঘা তেঁতুল, এটি হচ্ছে শুদ্ধ বাক্য। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় এবং সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয়? ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয় এখানে। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বসাতে ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। পৃথিবীর সমার্থক নয় কোনটি? পৃথিবীর সমর্থকগুলো হচ্ছে বসুন্ধরা, অবনী, ধরণী, ক্ষিতি, এগুলো হচ্ছে সমার্থক। সমার্থক নয় হচ্ছে যামিনী। সাকারের বিপরীতার্থক শব্দ কোনটি? সাকারের বিপরীতার্থক শব্দ হচ্ছে নিরাকার। সাকার মানে আকার, মানে যাকে দেখা যায় তাকে বলা হয় সাকার। এর বিপরীত হচ্ছে নিরাকার। বিচরণ শব্দে বি উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? বিচরণ শব্দে বি উপসর্গটি গতি অর্থে ব্যবহৃত হয়েছে। সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে বাক্যটিতে কোন ধরনের ভুল হয়েছে? এখানে বচনগত ভুল। খদ্যোত শব্দের অর্থ কী? খদ্যোত শব্দের অর্থ হচ্ছে জোনাকি। এটা আসে, খদ্যোত শব্দের অর্থ জোনাকি। প্রচুর এর বিশেষণ পদ কোনটি? প্রচুরের বিশেষণ পদ হচ্ছে প্রাচুর্য। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, এটি কোন ধরনের বাক্য? তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, এটি হচ্ছে যৌগিক বাক্যর উদাহরণ। করণীয়ের প্রত্যয় কোনটি? করণীয়ের প্রত্যয় হচ্ছে ক্রি প্লাস অনিয়, করণীয়ের প্রত্যয়। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ।